আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই একখানা হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার একটি এখানে মেসেজ থাকবে, একটি আমল থাকবে, সেই আমলটা হচ্ছে তওবা। একটি আমল সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি বানাইছি? আবার আল্লাহ তাআলা বলেন, তোমরা এই কথাও মনে করিও না যে আমি আল্লাহ তাআলার কাছে আবার ফিরে আসতে হবে না। বলেন তো দেখি, আমরা যারা দুনিয়াতে মানুষ হয়ে দুনিয়াতে এসেছি, আমাদেরকে আবার আল্লাহ তাআলার কাছে যাইতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যারা দুনিয়াতে এসেছো আবার আমার কাছে আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সেই আসার কোনো গ্যারান্টি আছে কখন আল্লাহ তাআলার কাছে যাব? কখন আমরা আল্লাহ তাআলার ডাকে অন্ধকার কবরে যাইতে হবে, কারোর গ্যারান্টি আছে? অনেক সময় দেখা যায় যেরকম ভাবে আমরা জানি আসার একটি সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই নিয়ম না থাকার কারণে অনেক সময় দেখা যায় সন্তান দুনিয়াতে বেঁচে আছে, বাবা সন্তানের এরকম বাবা ইন্তেকাল করেছেন, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় যেরকম ভাবে দাদা বৃদ্ধ ঘরে পড়ে আছে, নাতি এরকম ভাবে ইন্তেকাল করেছে। এই জন্য আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আমরা যে অন্ধকার কবরে যাব, এই কবরে যাওয়ার জন্য কি মাল সামানা দরকার? মাল সামানা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে আমরা যদি কোথাও সফরে যাইতে চাই তাহলে মাল সামানা নিয়ে যেতে হয়, কিন্তু কবরে অনন্তকাল কবরে থাকতে হবে। সেই কবরে কি নিয়ে যাবেন, কি আমল নিয়ে যাবেন, সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো বান্দা তোমরা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা। বলেন তো দেখি, দুনিয়াতে যারা আমরা দুনিয়ার জমিনে এসেছি, আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইলাম। তোমরা মনে করিও না যে তোমরা একবারে দুনিয়াতে আসছো, তোমরা দুনিয়াতে চিরদিন থাকবা। না রে বান্দা, না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আবারও তোমাদেরকে আমি আল্লাহ তাআলার কাছে আসতে হবে। এই জন্য কবরে যাওয়ার মাল সামানা দরকার আছে না নাই? কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কবরের প্রস্তুতি কিভাবে নেবেন? কবরের প্রস্তুতি ওই কয়রা বাজার থেকে কাপড়ের কাপড় নিয়ে এসে ঘরের মধ্যে রাখার নাম কিন্তু কবরের প্রস্তুতি না বাবা। ওই কবর জগতে যাইতে হলে আমল নিয়ে যাইতে হবে। আমল নিয়ে যদি না যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নামের একটি গন্ধের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিবদ্ধ করে দিবে। এই জন্য মুসলমান আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলতে হবে, গুনাহমুক্ত জিন্দেগি কাটাইতে হবে। আমরা তো অনেকেই গুনাহগার, এমনকি এখানে আছি যে আমার জীবনে গুনাহ নাই। বলেন তো দেখি আমাদের গুনাহ আছে কি নাই? আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, বান্দা তোমরা গুনাহ করবা এবং আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবা। আমি বান্দা যদি তুমি তওবা করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের তওবা গ্রহণ করার জন্য আমি আল্লাহ তাআলা সদা সর্বদা তোমাদের মুখের দিকে তাকায় থাকি। এই জন্য আমরা গুনাহ করেছি, গুনাহের শেষ নাই, হাতের গুনাহ, পায়ের গুনাহ,
এই জন্য গুনার মাপের জন্য তওবা করতে হবে। যেমন আমাদের শরীরের মধ্যে, আমাদের জামা কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে, ময়লা পরিষ্কার করার জন্য মেডিসিন আছে না নাই? এই জন্য আমরা গুনাহ করেছি, গুনাহ মুক্ত জিন্দেগির জন্য, গুনাহকে এরকম ভাবে পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা তওবা করো, তওবা করলে আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আমাদের মুরব্বী কিতাবে লিখেছেন, কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পর যদি ওই বান্দা তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 4টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার দেয়? 4টা পুরস্কার দেয়। 1 নাম্বার পুরস্কার হইল আত্তাইবু মিনাল্লাহ, আত্তাইবু মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা তওবা করে, তাহলে আল্লাহ তাআলা বলেন ওই বান্দা আমার বন্ধু হয়ে যায়, ওই বান্দা আমার বন্ধু হয়ে যায়। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হইল কোনো বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি তওবা করে, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। ওই বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি কোনো বান্দা তওবা করে, কোনো বান্দি যদি তওবা করে যে আল্লাহ গুনাহ করে ফেলেছি, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যদি কোনো বান্দা বান্দি তওবা করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দা এমন নিষ্পাপ হয়ে যায় যেমন তারা জীবনে কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর কি মিথ্যা কথা বলতে পারে? কখনোই সম্ভব নয়। এই জন্য আমার আপনার পয়গম্বর বলেন যদি বান্দা গুনাহ করো, তওবা করো, তওবা করলে আল্লাহ তাআলা তোমাকে নিষ্পাপ বানায় দিবে। 2 নাম্বার পুরস্কার হইল তওবার। 3 নাম্বার পুরস্কার হইল কোন বান্দা যদি গুনাহ করার পর তওবা করে, তাহলে আল্লাহ তাআলা বলেন ও বান্দা যদি তুমি তওবা করো, মরণের সময় আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেখায় মৃত্যু দান করব। আল্লাহর পয়গম্বর বলেন যে কোন বান্দা যদি তওবা করে, 4 নাম্বার পুরস্কার হইল কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জান্নাত দান করে দিবে। এই জন্য তওবা আমাদের করতে হবে কি হবে না? হবে। আমার আপনার পয়গম্বর যার জীবনে কোনো গুনাহ নাই, আমার আপনার পয়গম্বর বলেন প্রত্যেকদিন আমি 70 থেকে 100 বার তওবা করি। আজকে আমাদের কি হালাত! আমরা জিন্দেগিতে গুনাহ করেছি, আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অথচ আমাদের তওবা করার কোনো নিয়ত নাই, আগ্রহ নাই। এই জন্য মুসলমান বাবারা ও আমার গ্রামের যুবক ভাইরা, পর্দারের মা বোনেরা, আমরা সকলেই গুনাহগার। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করতে হবে, গুনাহ মাফ চাইতে হবে, না হলে ওই কঠিন কিয়ামতের দিন কবরের মধ্যে আমাদের ধরা লাগতে পারে। এই জন্য মুসলমান একটাই আমার হচ্ছে আমল, সেই আমল হচ্ছে গুনাহ করব, তওবা করব। এটাই হচ্ছে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। এই জন্য আমার একটাই মেসেজ হইল গুনাহ করব, যেহেতু আমাদের গুনাহের এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে গুনার পাওয়ার দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করে ওই কবরের জগতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম নিষ্পাপ হয়ে যেন কবরের ডাক দেয়। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, সময় স্বল্পতা, এরকম ভাবে আমাদের গ্রামে অনেক আলেম হয়েছেন। এই জন্য সকলেই আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব। একজন আলেমের কত দাম, কাল কঠিন কিয়ামতের দিন একজন আলেমের যে কত দাম, এটাই বলে আমি শেষ করে দিচ্ছি। কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাছে একজন লোক গিয়ে বলবে যে আমি অমুক এরকম নবীর বাপ বলছি, অমুক নবীর বাপ। তখন আল্লাহ তাআলা বলছেন তুমি কার বাবা, তুমি কার মা, আমি এটা চিনি না। একজন হাফেজের আলেমের মা বাবা যখন গিয়ে বলবে আল্লাহ আমাকে কি আপনি চিনছেন, আল্লাহ তাআলা বলবে তুমি কে? তখন বলবে যে আমি দুনিয়াতে হাফেজ আব্দুর রহমানের বাবা, হাফেজ আব্দুর রহমানের মা। তখন আল্লাহ তাআলা বলবেন আমি তো তোমাকেই খুঁজতেছি, যাও তুমি জান্নাতে চলে যাও।
এত হাফেজ আলেমের মূল্য। এই জন্য আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় পড়ালে আপনাকে কখনো না খায়া থাকতে হবে না, আপনাকে এরকম ভাবে উচ্চ মর্যাদা দিবে, আপনার সন্তান আপনাকে এরকম ভাবে সম্মান করবে। এই কথা যেন আত্মীয় স্বজন নয়, আল্লাহ যে যাকে হারাইয়া হাত তুলে দিয়েছে আল্লাহ সবার কবরকে আপনি মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম